y সমান x আছে, ঠিক আছে। fx দিয়ে দিতে পারি, তাহলে x এর মানটা হচ্ছে আমার ডোমেন, x এর মানটা কি ডোমেন, ডোমেন এখানে কি যে কোনো বাস্তব সংখ্যা, ডোমেন এখানে কি যে কোনো বাস্তব সংখ্যা, x এর মান যে কোনো মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য y এর মান পাওয়া যাবে, y এর মান কি পাওয়া যাবে, y এর মান পাওয়া যাবে। রেঞ্জ কি পাওয়া যাবে একটু দেখি, রেঞ্জ x এর যে মানই বসাও রেঞ্জ কি হবে, ধনাত্মক হবে, এবং 0 থেকে শুরু, 0 থেকে 0 পাওয়া যাবে, 0 বসালে 0 পাওয়া যাবে, তাই থার্ড ব্র্যাকেট, কি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঋণাত্মক মান বসালেও পরম মানের কারণে, ঋণাত্মক মান বসালেও পরম মানের কারণে কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে দেখেন, y সমান x এর জায়গায় আমি -2 বসাইছি, তাহলে এটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। -5 বসাইছি, কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে x এর মান ঋণাত্মক বসালেও কি হবে, y এর মান, রেঞ্জের মান কি হবে, ধনাত্মক হবে। এখন আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। প্রশ্নটা চেঞ্জ করে আমি দিলাম, মনে করো y = x + 5, ঠিক আছে। ডোমেন কি হবে, যে কোনো বাস্তব সংখ্যা, ডোমেন কি হবে, x এর যে কোনো বাস্তব মানের জন্য y এর মান পাওয়া যাবে, ঠিক আছে। রেঞ্জ কি হবে, মান বসে বসে দেখো, 1 বসাও, 2 বসাও, -1, ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান বসাই বসাই দেখো, রেঞ্জ কি হবে, 0 পাবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন 0 সহ, তাই থার্ড ব্র্যাকেট। এখন তুমি বলতে পারো ঋণাত্মক মান বসালেও ধনাত্মক হবে, অবশ্যই পরম মানের কারণে। কিসের কারণে, পরম মানের কারণে। ঋণাত্মক মান, x এর মান যদি ঋণাত্মক বসাই, মনে করো -50 বসাইছো, -50, পরম মানের কারণে কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা করি দেখেন, y = x মাইনাস দিলাম, এখানে দিলাম 25 দিলাম, তাহলে ডোমেন কি হবে বলেন দেখি, x এর সকল বাস্তব, হ্যাঁ সকল বাস্তব মান। রেঞ্জ কি হবে, 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি, ঠিক আছে। এখন সব অঙ্কের কি এরকমই থাকবে, এখন পরম মানের ভেতরে এই চলক এর ফাংশনটা আছে, ঠিক আছে। এখন একটু করে চেঞ্জ করে দিই, এবার বাইরে পাঠাই, সংখ্যাটাকে কোথায় পাঠাই, সংখ্যাটাকে কোথায় পাঠাচ্ছি, পরম মানে বাইরে পাঠাই, তখন একটু দেখে শুনে করতে হবে, ঠিক আছে। দেখেন y সমান x + 5 দিলাম, ডোমেন কি হবে বলেন দেখি একটু, পারবে কে, ডোমেন কি হবে, বাস্তব সংখ্যাই হবে, বাস্তব সংখ্যাই হবে, x এর যে কোনো মানের জন্য y এর কি পাবে, মান পাওয়া যাবে, ঠিক আছে। ডোমেন যে কোনো মান, ও ডোমেন কি যে কোনো মান। এখন বলেন রেঞ্জ কি হবে, কি 0 হওয়া যাবে, রেঞ্জ কি বুঝিনি, আরেকবার বলো, মানে কি 0 হবে, 0 মানে কোথা থেকে, মাইনাস, আচ্ছা হবে না, তুমি এখন যে মানই বসাও, এখানে 0 বসালেও y এর মান 0 হবে না, -5 বসালেও 0 হবে না, আসলে y এর এখানে রেঞ্জের মান পাওয়া যাবে কোথা থেকে জানো, 5 থেকে। কোথা থেকে, 5 থেকে। তুমি এখানে 0 বসাও, এখানে আমি একটা উদাহরণ দিই দেখি করি, এখানে করি, y এর মান 0 বসালে কত পাওয়া যাবে, x এর মান 0 বসালে y এর মান 5 পাওয়া যাবে, ঠিক আছে। -1 বসালেও কি 6 পাওয়া যাবে, 1 বসালেও 6 পাওয়া যাবে, তাহলে 5 থেকে আনসার শুরু হবে। 5 এর নিচের গুলো পাবা না, 5 এর নিচের গুলো, 5 এর কম গুলো পাবা না। আমার কথা বোঝা গেছে, হ্যাঁ দাদা। আরেকটা করি, y = এটার বলেন তো ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে, ডোমেন তো সকল বাস্তব সংখ্যা,
একজন বললে হবে, আর না বুঝলে বলো। রেঞ্জ কি হবে? -5 থেকে ইনফিনিটি। হ্যাঁ, -5 থেকে -5 সহ। ঠিক আছে, তাহলে এই ধরনের একটু থাকতে পারে, মুখস্থ করে আসলে পাওয়া যাবে না। ঠিক আছে, পাওয়া যাবে না। এবার আরেকটু চেঞ্জ করি প্রশ্নটাকে, কি বলেন? প্রশ্নটাকে আরেকটু চেঞ্জ করে y ইকুয়াল টু, আচ্ছা লেখচিত্র করাই নেই এগুলোর, লেখচিত্রটাও করে ফেলা দরকার ছিল। আচ্ছা, এটা সহজ, এখন যেটা চেঞ্জ করব সেটা একটু সহজ, লেখচিত্রটা দরকার আছে এগুলোর। মনে করো এখানে দিলাম গুণ আকারে, কি আকারে? গুণের ডোমেন কি হবে? বাস্তব সংখ্যা। যে কোনো বাস্তব সংখ্যা। রেঞ্জ কি হবে? যেই মানে বসাও না কেন, 0 থেকে শুরু হবে, 0 থেকেও শুরু হবে, 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, আরেকটু চেঞ্জ করি তো, দেখি তো। মাইনাস দিলাম একটা, মাইনাস দিলাম, তবে পরম মানের বাইরে। এবার বলেন, তোমাদের বইয়ে তোমরা এটা প্র্যাকটিস করছো না? এটা দাঁড়াও, আমি এটা প্র্যাকটিস করছো, এটা করি আগে। লেখচিত্র, লেখচিত্র ডোমেন কি পড়ছো এটা? কিছুক্ষণ আগে বাস্তব করছি, সংখ্যা। এটা করছি না কিছুক্ষণ আগে? হ্যাঁ, এখন এটার জায়গায় এখন আমি যদি এই প্রশ্নটা দিই, তখন কি হবে? ডোমেন, রেঞ্জ। একটু চালাই করে বলবেন। ডোমেন কি হবে? -ইনফিনিটি থেকে ইনফিনিটি। নো নো নো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বার বলতে ডোমেন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। ডোমেন কি? কেমনে? না, ডোমেন হচ্ছে এক্স এর মান। এক্স এর মান তুমি যেটাই বসাও না কেন, ওয়াই এর মান পাওয়া যাবে। ঠিক আছে, ডোমেন যে কোনো বাস্তব সংখ্যা হবে। এখন রেঞ্জ কি হবে বলো? রেঞ্জ হবে যে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। কারণ এটা তো মাইনাসটা বাইরে, এটা মানে ভেতরে নাই। এটা কোথায় নাই? ভেতরে নাই। তুমি এখানে মান বসাও, এখানে মান বসাও, একটু উদাহরণ করি, দেখেন। মনে করেন এখানে এক্স এর মান কত বসাচ্ছি, এক্স এর মান কত বসাচ্ছি? -1 বসাচ্ছি। -1 বলে ওয়াই এর মান কত হবে? -1। -1 আমি ভেতরে বসাইছি, পরম মানের কারণে কি হয়ে যাবে? -1টা ধনাত্মক হয়ে যাবে, কিন্তু বাইরের মাইনাসের কারণে আবার ঋণাত্মক হয়ে যাবে। তাই তুমি এই মাইনাসের কারণে কোনো মানই ধনাত্মক মান পাবা না, কোনো ধনাত্মক মান পাবে না। আমার কথা বোঝা গেছে? এই মাইনাসটার কারণে কোনো ধনাত্মক মান পাবে না। তাই রেঞ্জ কি হয়ে গেল? -ইনফিনিটি টু 0। 0 পাবা, কোনো ধনাত্মক মান পাবা না। একটু কয়েকটা মান বসাই বসাই দেখো, কয়েকটা মান বসাও, -1, -2, -10 বসাই বসাই দেখো। কোনো প্রশ্ন থাকলে করো। তাহলে এটা বইয়ে আছে, এটা লেখচিত্রটা কিরকম? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, লেখচিত্রটা ঠিক এরকম। ঠিক আছে, এখন লেখচিত্রটা কেন এরকম, সেটার জন্য তুমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করে দেখতে পারো। কমপক্ষে 5টা মান বের করবা। কয়টা মান? 5টা মান বের করবা। ঠিক আছে, নতুন জায়গায় আঁকি চিত্রটা। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, লেখচিত্রটা আঁকতে পারবে, নিজেই আঁকতে পারবে। ডোমেন, রেঞ্জ, ঠিক আছে। লেখচিত্রটা একটু দেখেন। তাহলে এটা লেখচিত্রটা আঁকার জন্য তো প্রথম হিসাবে একটু আমরা অন্যভাবে, আমরা যেভাবে শিখি সেভাবেই প্র্যাকটিস করব। কিরকম? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করবো, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করবা। ঠিক আছে,
কমপক্ষে 5টা, যদি আরো বেশি করো তো ভালো, 7টা করলে আরো ভালো, 7টা করলে আরো ভালো। ঠিক আছে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করবা। লেখচিত্রটা কিরকম পাবে? ঠিক এরকম, ঠিক এরকম পাবে। ঠিক আছে, একটা অপরটা প্রতিবিম্বের মতো পাবে, প্রতিবিম্বের মতো, কিসের মতো? প্রতিবিম্বের মতো পাবে। তাই বিন্দুগুলো ঠিক এরকম, বিন্দুগুলো ঠিক এরকম হবে, বিন্দুগুলো ঠিক হবে যে এখানে একটা বিন্দু 0 0, এক্স এর মান 0 বসালে 0 বসালে ওয়াই এর মান 0, তারপর বাকি বিন্দুগুলো ঠিক এরকম করে পাবা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, 7টা বের করলে তো চিত্রটা সুন্দর হবে। ঠিক আছে, এখন এই ছক না করে চিত্র আঁকাটা প্র্যাকটিস করলে ভালো, ছক না করে চিত্র আঁকাটা প্র্যাকটিস করলে ভালো। আমরা প্রথম হিসেবে ছক করে করতেছি। ঠিক আছে, এখন দেখো y ইকুয়াল টু মাইনাস, বাইরে একটা আছে, ডোমেন কি নির্ণয় করছিলাম কিছুক্ষণ আগে? সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যা, রেঞ্জ হচ্ছে যে -∞ টু 0। ঠিক আছে, এটাই। এখন চিত্রটা কি হবে? চিত্রটা কি হবে একটু ভালো করে দেখেন। এক্স অক্ষ ওয়াই অক্ষ তো আঁকবেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পর, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পর তুমি ছক করবা, ছক করে চিত্রটা আঁকবা। ঠিক আছে, এখন আমি ছক না করে আঁকতে পারবো কখন? সাধারণ পদ্ধতি ছক করে যারা আঁকতে পারবে তারাই ছক না করে আঁকতে পারবে। ঠিক আছে, কিরকম দেখেন, তাহলে এক্স এর মান 0 বসালে, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত? 0 হবে। ওয়াই এর মান কত হবে? 0 হবে। ওয়াই এর মান কত হবে? 0। এখন ওয়াই এর মান কি হবে? শুধু ঋণাত্মক, তাই ঋণাত্মক দিকে চিত্রটা হবে, ঋণাত্মক দিকে রেখাটা পাওয়া যাবে। ঠিক আছে, রেখাগুলো পাওয়া যাবে, চিত্রটা এরকম, ঠিক এরকম। তুমি ছক করবা, তোমরা কি করবা? ছক অবশ্যই করবা, ছক করবা, ছক করে চেক করে দেখিও। ঠিক আছে, কমে কমে 5টা লাগবে, 5টা বিন্দু বের করতেই হবে। এখানে এরকম 5টা বিন্দু, কয়টা বিন্দু? 5টা। যদি 7টা করেন তো ভালো। তাহলে এটা প্র্যাকটিস করতে করতে ছক অবশ্যই করবেন, প্রথমে কথা হচ্ছে ছক করবেন, চেক করে দেখবেন ঠিক হয়েছে কিনা। প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে এটা কোন দিকে যাবে। আমার রেঞ্জ আসছে কি? ওয়াই এর ঋণাত্মক দিকে, ওয়াই এর কোন দিকে? ঋণাত্মক দিকে। ঠিক আছে, তুমি ছক করে দেখো, ছক করে দেখে তারপর আয়ত্তে এসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বললাম, এটা মূলবিন্দু, এটা কি? মূলবিন্দু। পরমাণের লেখচিত্র। তুমি বলতে পারো যে এখানে, ওইখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন কি হবে? তখন ওইগুলো পরে, পরের ক্লাসে। ঠিক আছে, আজকে আগে এই দুইটা আয়ত্ত করব। কোনো প্রশ্ন থাকলে করো। অবশ্যই ছক করবে। ছকটা কেমন হবে একটু বলি, ছকটা কেমন হবে বলি, ছকটা কেমন হবে বলি, দেখেন বোঝার জন্য ছকটা দরকারও আছে। ঠিক আছে, আমি 5টা করলাম, 5টা নির্ণয় করতেছি। এ এক্স এর মান, ওয়াই এর মান। ঠিক আছে, 0 বসালে, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত হবে দেখবেন। 2 বসালে, -2 বসালে কত হবে দেখবেন। 5 বসালে, -5 বসালে কত হবে দেখবেন। তো এখন মানগুলো তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারো। ঠিক আছে, 0 বসালে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান 0। 2 বসালে কত হবে? 2 বসালে -2 হবে, -2 বসালেও -2 হবে এই অঙ্কটাতে। 5 বসালে -5 হবে, -5 বসালেও -5 হবে। বিন্দুগুলো ঠিক এরকম পাবেন। ঠিক আছে, তবে ছক ছাড়াও প্র্যাকটিস করা যাবে, তবে আগে ছক করে করাটা বেশি ভালো। কোনো প্রশ্ন? ছক ছাড়া যদি চিত্র আঁকতে চান তাহলে ডোমেন আর রেঞ্জ ভালো করে নির্ণয় করতে জানতে হবে, ডোমেন আর রেঞ্জের উপর ভিত্তি করে চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে,
পরম মানের অন্যান্য চিত্রগুলো আমরা সামনের ক্লাসে দেখাবো, ঠিক আছে।